মুখে রুচি যখন চলে যায় তখন আমি চোখ বন্ধ করে এই ভর্তাটা বানিয়ে ফেলি। চোখে নিমিষেই প্লেটের ভাত শেষ হয়ে যাবে আর পরিবারের সবাই বলাবলি করতে লাগবে এই ভর্তাটা যেন বারবার আপনাদের বাসায় বানানো হোক। এত বেশি মজার। যখন আমি এই ভর্তাটা বানিয়েছিলাম তখনও আমার জিভে জল চলে আসছিল। চলুন শুরু করা যাক। আজকে ভর্তা রেসিপি বানাতে কি কি উপাদান লাগবে। এখানে নিয়েছিলাম আমি শুকনো মরিচ, আর সাথে নিয়েছিলাম রসুন আর পেঁয়াজ। চাপা শুটকি দিয়ে এই ভর্তাটা যে এত মজার, আপনারা না বানালে বুঝতে পারবেন না। এখানে দেখেন শুকনো মরিচটা আমি চেলে নিচ্ছি। শুকনো মরিচের ঢালটা আলাদা করে রেখে এখন শুকনো মরিচ দিয়ে কিন্তু আমি এই ভর্তাটা বানাবো। শুকনো মরিচের ভর্তা বরাবরই অনেক বেশি মজা হয়, তবে এইভাবে একবার বানালে বারবার বানাতে মন চাইবে। এই ভর্তাটা এত বেশি মজার যে দেখেই জিভে জল চলে আসবে। আর গরম গরম ভাত থাকলে তো আর কোনো কথাই নেই। এখানে দেখেন নিয়ে নিলাম একটা ব্লেন্ডারে, আর সাথে নিয়ে নিলাম চাপা শুটকিটা ধুয়ে ব্লেন্ডার করতে হবে। আজ তো আমি অনেকটা অলস হয়ে গিয়েছি, তাই আমি শিলপাটায় না বেটে বুদ্ধি করে ব্লেন্ডার করে তারপর কিন্তু এই ভর্তাটা বানিয়ে নেব। এই যে দেখেন আমি ব্লেন্ডার করে নিচ্ছি। অবশ্যই কিন্তু আপনারা ব্লেন্ডার করবেন, আর ব্লেন্ডার না করলে কিন্তু এই ভর্তাটা খুব সুন্দর করে বাটা হবে না। আর দেখেন ব্লেন্ডার করার পর এখন আমি পেঁয়াজ আর সাথে রসুনটাও খুব সুন্দর করে ছেলে নেব। পেঁয়াজ রসুন ছাড়া তো এই ভর্তাটা ভালোই লাগে না। রসুনের পরিমাণটা একটু বেশি করে আর ঝাল ঝাল করে গরম ভাতের সাথে যদি খান, তাও আবার ধোয়া ওঠা ভাতের সাথে, কি যে স্বাদ লাগবে। আমি তো একদিকে ভাত বসিয়ে দিলাম, অন্যদিকে এই ভর্তাটা বানানোর জন্য সবগুলো আইটেম রেডি করে নিচ্ছি। এখানে পেঁয়াজটাও নিয়ে নিলাম, আর পেঁয়াজটা দেখেন কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর পেঁয়াজটা কিন্তু কুচি কুচি করে সবগুলো পেঁয়াজ এইভাবে কেটে নিতে হবে। আমার পেঁয়াজটা কাটা হয়ে গেল। এই যে দেখেন পেঁয়াজটা কিন্তু এখন আমি তুলে রেখে দেবো একটা সাইডে। এখন রসুন আস্তে আস্তে রসুন দেব, যেহেতু এই ভর্তাটা বানাতে আস্ত রসুন দিতে হবে। আস্ত রসুন যদি কামড়ের মধ্যে পড়ে খেতে যে কি পরিমাণ মজা লাগে, আপনারা যদি না বানান তাহলে কিন্তু বুঝতে পারবেন না। এই যে দেখেন সবগুলো রসুন কিন্তু আমি একবারে কুয়া কুয়া করে রেখে দিলাম। এইরকম আস্ত রসুন দিয়ে বানাতে হবে এই মজার ভর্তাটা। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা যখন হালকা গরম হবে তারপর কিন্তু আমি আস্তে আস্তে হালকা গরম হওয়ার জন্য ওয়েট করতেছি। আপনারা যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যায়, এবং সেই নোটিফিকেশন ধরে আপনারা আমার চ্যানেলের যত ভিডিও আছে ভর্তার আইটেম সবগুলো আইটেম দেখে আসতে পারেন। এখন আমি দিয়ে দিলাম রসুন, আর রসুনটা কিন্তু আমি আস্তে আস্তে লাল লাল করে ভেজে নেব। আর রসুনটা কিন্তু খুব সুন্দর করে একটু লো আঁচে ভেজে নিতে হবে। এই যে আমার রসুনটা কিন্তু ভাজা হয়ে গেল, এখন আমি পেঁয়াজটাও দিয়ে দিব। পেঁয়াজ রসুন একসাথে দিয়ে এখন নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ রসুনকে একটু ভেজে তারপর দেখেন কি করি। অবশ্যই কিন্তু কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু ভিডিওতে আমি কি কি করেছি সবগুলো আইটেম কিন্তু আপনি মিসিং করে যাবেন। হ্যাঁ, এখানে দিয়ে দিলাম আমি লবণ। লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যাবে, কষে যাবে। ঝাল ঝাল খেতে যারা পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি। আমার কাছে তো আজকের এই স্পেশাল রেসিপিটা খুব বেশি ভালো লেগেছিল, এত বেশি মজা লেগেছিল আমার। আমি তো চেটে পুটে অনেকগুলো ভাত খেলাম। এখন দিয়ে দিলাম যে ব্লেন্ডার করে রেখে দিয়েছিলাম শুটকি, আর সাথে শুকনা মরিচ। এই যে ব্লেন্ডার করে শুকনা মরিচটাও দিয়ে দিলাম তার মধ্যে। একটু পানি দিয়ে দিব যাতে একসাথে যেন হয়ে যায়, যার কারণে ভাবলাম যে একটু পানিও অ্যাড করে দিই। আর কোনো পানি আমি অ্যাড করব না, এই পানি দিলেই হয়ে যাবে। তারপর তার মধ্যে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর হলুদের গুঁড়া দেওয়া হয়ে গেলে এখন আমি একটু দিয়ে দিব মরিচের গুঁড়াটা। হলুদের গুঁড়া মরিচের গুঁড়া না দিলে কিন্তু খেতে একদম ভালোই লাগবে না, যার কারণে কালারটা সুন্দর আসার জন্য কিন্তু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা আমি ইউজ করলাম। নিচে দেখেন আস্তে আস্তে কিন্তু আমার এই ভর্তাটা রেডি হয়ে যাচ্ছে। একদম পানি শুকিয়ে তারপর কিন্তু এই ভর্তাটা বানাতে হবে। খুব ভালো লাগে যখন মজার মজার খাবার নিজের হাতে রান্না করে নিজের মুখে রুচি চলে গেলে বানিয়ে ফেলি। অনেক বেশি মজা করে খেয়ে নিচ্ছিলাম আজকের ভর্তা ভাত। আর যখনই আমাদের বাসায় চাপা শুটকি আনেন তখনই তো আমার এরকম ভর্তা খেতে ইচ্ছে করে। আর আস্ত রসুন দেওয়ার ফলে কিন্তু ভর্তাটা অনেক বেশি লোভনীয় হয়েছিল। আস্ত রসুন দেওয়ার ট্রাই করবেন আপনারা সবাই।
আমার আস্তে আস্তে দেখেন তেলটা যখন উপর দিয়ে ভেসে আসবে তখন আমি বুঝে নিব যে আমার ভর্তাটা রেডি করা হয়ে যাচ্ছে। আমার ভর্তাটা কিন্তু অবশ্যই রেডি হয়ে যাচ্ছে। একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কাছ থেকে ফাইনাল লুক। ওয়াও, এখন কিন্তু আমি নামিয়ে নিব, চুলা থেকে নামিয়ে নিলাম। বেশিক্ষণ রাখলে আবার জ্বলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে একটু তুলে নিলাম। এই যে দেখেন খুব সুন্দর করে এখন পরিবেশন করে নিব। একটা বাটির মধ্যে সবগুলো ভর্তা নিয়ে নিচ্ছি। আস্ত রসুন দেখতেও ভালো লাগে আর খেতে তো অনেক বেশি মজা লাগে। আমার ভর্তা রেডি, আপনারা চলে আসেন আমার বাসায় যারা আমার মতো ভর্তা খেতে পছন্দ করেন। আপনাদের জন্য আমি ভর্তা রেডি করে নিলাম, চলুন সবাই একসাথে খাওয়া দাওয়া শুরু করব এই ভর্তা দিয়ে। এই ভর্তাটা কাছ থেকে দেখলে যে মানে দেখেই বুঝতে পারবেন। একটু আমি সামনে এনে দেখাচ্ছি, এই যে দেখেন কেমন হয়েছে। অবশ্যই কিন্তু আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আমার আজকের ভর্তাটা। এখন আমি গরম গরম ভাত নেওয়ার জন্য চলে গেলাম একটা প্লেট আনতে। এখন তো আমি গরম ভাত নিয়ে নিলাম, সাথে আমি এখন ভর্তাটাও নিয়ে নিচ্ছি। এই ভর্তা ভাত এখন তো পেট ভরে খাবো আমি, আর কোনো কিছু দুপুরে খেলাম না, শুধু ভর্তা ভাত। আর এই ভর্তা ভাত গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে আর কোনো কিছু আমি নিলামই না, এত বেশি মজার হয়েছিল। খুব বেশি মজা করে আজ খেয়ে নিচ্ছি এই ভর্তা দিয়ে। আমার খাবার দেখলে যদি আপনাদের খেতে ইচ্ছে করে অবশ্যই বলবো এখন এই রেসিপি ফলো করে আপনারা বানিয়ে নিন এই মজাদার আর লোভনীয় ভর্তাটা। মজার ব্যাপার হলো এই ভর্তাটা যখন আমি বানিয়েছিলাম আমার জায়ান বাবু খেতে চেয়েছিল, তখন আমি বললাম বাবা আসো আমার সাথে খেতে বসে পড়ো। ও কিন্তু চলে আসছে আম্মুর সাথে খাওয়ার জন্য। এই যে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।